আন্টিদের বাসায় বেড়ানো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। বেড়াইয়া তো প্রায় এক সপ্তাহের মতো বাড়িতে চলে আসি, কিন্তু ভিডিওগুলো আর আপলোড করা হয় নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছো আমার মিষ্টি মিষ্টি ভাইয়া আপুর? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব সুন্দর একটা সকাল ছিল এবং খুব সুন্দর একটা ওয়েদার ছিল সকালবেলা। আর সকালের আজকে নাস্তা হলো এই যে হোটেলের মতো হলো আলু ডাল ভাজি, আর হলো সাথে ছিল ডিম ভাজা, আর হলো পরোটা এবং সাদা রুটি। তো এটা এই যে খুব মজার একটা নাস্তা আজকে সকালবেলা করলাম, কারণ হলো আমার একদম রুটি খেতে ভালো লাগে না। রুটি আমার একদম সোজা কথা শত্রু। কি বলবো, হঠাৎ করে দেখি হলো আকাশের ভাব প্রচণ্ড খারাপ, মানে সে তো একবারে মন ভেঙে চুরে চলে আসতেছে, কারণ তার মন আজকে ভীষণ খারাপ। সে হয়তো কারো উপরে অভিমান করে এত মনটা খারাপ করেছে। তো সে কেন এত মন খারাপ করেছে আমি বুঝতেছিলাম না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করতেছিলাম যে সে তার এত মন খারাপ কেন। এর ভিতরে দেখি হঠাৎ সে কান্না করে দিয়েছে, এত বেশি কান্না করে দিয়েছে কি বলবো, মানে হয়তো ঘর দুয়ার ভেঙে যায় এরকম পজিশনে কান্না করতেছে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির ভিতরে তো আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে যদি এত সুন্দর ভিউ দেখা যায় তখন কেমন লাগে দেখেন। দূর থেকে কিন্তু নদীর ভিউটাও দেখা যাচ্ছে, কত সুন্দর ভিউ, অসাধারণ ছিল। এই সময়টা অনেক বেশি ভালো লেগেছিল। আমি জানি না বৃষ্টি নামলে কেন আমার মনটা এত বেশি ভালো হয়ে যায়, কিন্তু বৃষ্টির সময় কিন্তু অবশ্যই দোয়া পড়তে হয়। আর হলো বৃষ্টির সময় বেশি খুশি হওয়া যাবে না, তখন দোয়া পড়তে হবে। তো এরপর হলো আমরা একটু নাস্তা করতেছিলাম, আর এটা হলো আম ছিল, আনারস এবং হলো আমড়া মাখা ছিল। এটা কিন্তু দারুণ ছিল খেতে, বিশেষ করে আমড়া মাখাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে রান্না বান্নার আয়োজন করা হয়েছিল। আন্টি এগুলা কি রেহা বলে নাকি কাঁকরোল না ঝিঙ্গা বলে অবশ্যই জানাবেন, কারণ এই দুইটার নাম আমার এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আন্টি এই যে কাটাকাটি করে নিচ্ছিল। আর আজকে রান্না করা হবে গরুর মাংস না, খাসির গোশ। তো এখানে এই যে প্রেশার কুকারে কিন্তু খাসির গোশ বসিয়ে দেওয়া হয়েছে। তো রসুন দিয়ে অনেক বেশি মজা হবে, বলেন দেখতেই বোঝা যাচ্ছে অসাধারণ হবে খেতে। খাসির গোশ কিন্তু অনেকেই রান্না করতে পারে না, কিন্তু এটা কিন্তু রান্না করলে অসাধারণ টেস্ট হয় খেতে। আর এই যে ছিল সেই ভাজিটা, ডিম দিয়ে এই ভাজিটা দারুণ ছিল। সাথে ছিল পাতলা ডাউল, আমার হাজবেন্ড ডাউল বলে, বুঝছেন, ডাল বলে না, সে বলে ডাউল। সাথে ছিল সালাদ, আর ছিল ভুনা ভুনা খাসির গোশ রান্না করা। তো দুপুরে এই যে হলো এগুলা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আজকে। তো খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন সেরে নিচ্ছি। দুপুরের খাবারটা যদি একটু মজার হয় সারা দিনটাই কিন্তু একটু ভালো ভালো ফ্রেশ ফ্রেশ যায়, ঠিক না? আর আজকের দুপুরটা তো খুব মজার মজার খাবার দিয়ে শেষ করলাম। জানি না কার কাছে কী খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে কিন্তু সাদা ভাতটাই খেতে ভালো লাগে। একবেলা বিরিয়ানি খেলে আরেকবেলা মনে হয় যে কখন আমি সাদা ভাত খাবো। আর সন্ধ্যার দিকে বলেন তো এখন কি হবে? এখন হলো আমার বোনের হাতের স্পেশাল কফি হবে, সেটাকে এখন হলো মটকা কফি বানাবে সে। তো এখানে এই যে কিন্তু সুন্দর করে দুধগুলো জাল করে নিয়েছিল, এবং দেখেন কত সুন্দর করে। আর তার মনটা যখন খারাপ থাকে তখন তার চকলেট কেউ খেতে পারে না, সোজা কথা কি বলবো, মানে সে এত বেশি চকলেট পছন্দ করে, তার চকলেটের সাথে তার সাথে কোনো খাতির নেই। তো সে আজকে ইচ্ছে করে চকলেটগুলো বের করে দিল, আর আমরা তো খুব মজা করে খেলাম। আর তাই সে তো বলে খেয়ে ফেলো, আমার সমস্যা নেই এটা বলেছে। কিন্তু তার এখন নাকি আর মিষ্টি খেতে ভালো লাগে না। মানুষের মন মাইন্ড সবসময় একরকম থাকে না, এটাই। তো এখানে এই যে বোনের হাতে হলো মটকা কফি, সে হলো এই যে এই দুইটা কাপ হলো আমাদের জন্য স্পেশালভাবে আমরা বানাচ্ছি, যেহেতু আমি ভিডিও করতেছি। আর বোনের জন্য একটা, আমার জন্য একটা। সে আবার একটুখানি মানে কীভাবে সুন্দর দেখা যাবে সেটা করে দিচ্ছিলো, পুদা কফি দিচ্ছিলো এবং একটু পাউডার দুধ দিচ্ছিলো। তো ফাইনালি এই যে আমাদের কফিগুলো কিন্তু হয়ে গেছে। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। এত মজার একটা কফি খেয়ে তো মনটা পুরাই ফ্রেশ ফ্রেশ হয়ে গেল, এবং পুরা সতেজ তাজা তাজা হয়ে গেল, এই আর কি। তো এরপর দেখেন আপনাদের সুন্দরী আদিবা আপা এখন চা খাচ্ছে। আমি একটুখানি মোটা হয়েছি না বলেন? মা হওয়ার পর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আসলে মা হলে মানুষের অনেকটাই পরিবর্তন হয়, এই আর কি। আমি কিন্তু একটু গুলুমুলু মোটা হয়ে গেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি মোটা হয়েছি না শুকিয়েছি। তো এরপর দেখেন এই যে ছোট্ট একটা কিউট বোন আমার, এত বেশি পাকনা কি বলবো, বাবুকে কোলে নিয়ে খুব বেশি আদর করতেছিল, কারণ ওরও ছোট খালামণি। আর আমার বোনগুলো কিন্তু সবে পিচ্ছি পাচ্ছি। তো এরপর আন্টি হলো সন্ধ্যায় মজার একটা নাস্তা বানালো, সেটা হলো মিট বক্স। আর অবশ্যই এই মিট বক্সের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। এত মজার মিট বক্স আমরা বাসায় বানিয়ে ফেলছি, তাহলে তার রেস্টুরেন্ট যে এত দাম দিয়ে খেতেই হবে না। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।